কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে দলের জন্য গোল করাটা মেসির বড় গুণ। রঞ্জন মন শান্ত রাখার জন্য প্রতিদিন ধ্যান অনুশীলন করে। ক্যাপ্টেন কুল এমএস ধোনি সকল পরিস্থিতিতে শান্ত থেকে বিশ্বকাপ 2011 জিতে আমাদের মাতৃভূমি ভারতকে গর্বিত করেছেন। প্রত্যেকটি সেন্টেন্সেই আমরা একটি কমন ফ্রেজ দেখতে পাচ্ছি, যেটা হলো কিপ ওয়ান্স হেডের ব্যবহার। আর এই কিপ ওয়ান্স হেড এটিকে বাংলায় আমরা বলতে পারি যে অসময়ে ধৈর্য বজায় রাখা বা মন শান্ত রাখা। আর আজকে আমরা কিপ ওয়ান্স হেড এই ফ্রেজটি ব্যবহার করে সহজেই প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করব এবং ভবিষ্যতে এই কিপ ওয়ান্স হেড এই ফ্রেজটি নিজেদের কনভারসেশনে ব্যবহার করব এবং লেখাতেও কিভাবে সহজে ব্যবহার করতে পারি তা আজকে আমরা এই ক্লাসটির মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। তো আজকে ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রত্যেককে বলবো প্রথম থেকে খুব মনোযোগী হয়ে ক্লাসটি দেখতে। আর আজকে যারা ক্লাসে প্রথম রয়েছে এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ক্লাস করতে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। তো চলো আজকে আমরা এই গিভ ওয়ান সেট এই ফ্রেজটির ব্যবহার দেখে নিই। তো প্রথম সেন্টেন্সটি কি আছে দেখি। দারিদ্রতা সত্ত্বেও রামতনু সেই কঠিন পরিস্থিতিতে ধৈর্য রেখে আইএএস অফিসার হন। সেন্টেন্সটি আমরা ইংলিশে কিভাবে বলবো? ইন স্পাইট অফ পভার্টি রামতনু kept his head in that difficult situation and became an IAS officer. এবার আমরা বুঝে নিই সেন্টেন্সটি কিভাবে লেখা হয়েছে। দারিদ্রতা সত্ত্বেও, ইনস্পাইট অফ প্রভার্টি, রামতনু কি হয়েছিল? রামতনু ধৈর্য রেখেছিলেন, তাই তো? এটা সিম্পল পাস্টে কিন্তু লেখা হয়েছে, সেই জন্য কিপের পাস্ট ফ্রম কেপ্ট, সেই জন্য কেপ্ট হিজ হেড ইন দ্যাট ডিফিকাল্ট সিচুয়েশন, মানে ওই কঠিন পরিস্থিতিতে রেখে তিনি কি হয়েছিলেন? আইএস অফিসার হয়েছিলেন। অ্যান্ড বিকেম, বিকামের পাস্ট ফ্রম বিকেম, সেই জন্য বিকেম অ্যান আইএএস অফিসার। আর এখানে দেখো ধৈর্য বজায় রাখা বা নিজের মনকে শান্ত রাখা, সেটাই হচ্ছে কিপ ওয়ান হেড। তো কিপ ওয়ান হেড, ওয়ানের যে প্লেসে আমাদেরকে কিন্তু সাবজেক্টকে বসাতে হবে। তো এখানে রামতনু যেহেতু রয়েছে সেই জন্য এখানে কিন্তু হিজ প্লেস করা রয়েছে। পরের সেন্টেন্সটি, রামরতন একজন দৃঢ় মনের ব্যক্তি। মহামারীতে চাকরি হারানো সত্ত্বেও তিনি ভেঙে পড়েনি এবং এখন একটি ছোট ব্যবসার মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করেন। তো ইংলিশে কিভাবে বলবো? রামরতন ইজ আ স্ট্রং মাইন্ডেড পার্সন। Despite losing his job in the pandemic, he kept his head and now earns his bread through a small business. তো রামরতন একজন দৃঢ় মনের ব্যক্তি, এটা বুঝতেই পারছো, সিম্পল প্রেজেন্টে আমাদেরকে লিখতে হবে, সেই জন্য রামরতন ইজ আ স্ট্রং মাইন্ডেড পার্সন। মহামারীতে চাকরি হারানো সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি, অর্থাৎ পড়েননি বলতে পড়েছিলেন না, সেই জন্য কিন্তু এটা পাস্ট, সিম্পল পাস্টে আমাদের লিখতে হবে। তো সত্ত্বেও ইনস্পাইট অফও লিখতে পারি, আমরা ডেসপাইটও লিখতে পারি ইনস্পাইট অফ এর পরিবর্তে। তো ডেসপাইট লসিং হিজ জব, কোন সময়? ইন দ্য প্যান্ডেমিক। কি করেছিলেন তিনি? তিনি ভেঙে পড়েননি। হি কেপ্ট হিজ হেড, এখানে রামরতন যেহেতু রয়েছে সেই জন্য এখানে হিজ প্লেস করা হয়েছে। হি কেপ্ট হিজ হেড অ্যান্ড, এবং এখন তিনি কি করেন? তিনি জীবিকা নির্বাহ করেন, যেহেতু এটা তিনি বর্তমানে করেন, এটা তার মানে সাধারণ বর্তমানে আমাদেরকে এটা লিখতে হবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে, সেই জন্য দেখো এখানে নাও আর্নস হিজ ব্রেড থ্রু আ স্মল বিজনেস, এখন তিনি ছোট্ট ব্যবসার মাধ্যমে তার জীবিকা নির্বাহ করেন। পরের সেন্টেন্সটি, ক্যাপ্টেন কুল এমএস ধোনি সকল পরিস্থিতিতে শান্ত থেকে ক্রিকেট বিশ্বকাপ 2011 জিতে আমাদের মাতৃভূমি ভারতকে গর্বিত করেছেন। তো গর্বিত করেছেন বলতে গর্বিত করেছিলেন। তো সেন্টেন্সটি এবার দেখে নিই। ক্যাপ্টেন কুল এমএস ধোনি মেড আওয়ার মাদারল্যান্ড ইন্ডিয়া প্রাউড বাই উইনিং দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011 বাই কিপিং হিজ হেড অ্যাট এভরি সিচুয়েশন, মানে সকল পরিস্থিতিতে। এবার আমরা বুঝে নিই সেন্টেন্সটি কিভাবে লেখা হয়েছে। ক্যাপ্টেন কুল এমএস ধোনি কি করেছিলেন? আমাদের ভারতকে
গর্বিত করেছিলেন, সেই জন্য মেকের এটা সিম্পল পাস্টে আমাদেরকে লিখতে হবে, সেই জন্য মেকের পাস্ট ফর্ম মেড, সেই জন্য মেড আওয়ার মাদারল্যান্ড ইন্ডিয়া প্রাউড, গর্বিত করেছিলেন, তাই তো। কিভাবে জিতে, বাই উইনিং দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011, কিভাবে জিতে, বাই কিপিং হিজ হেড, নিজেকে শান্ত রেখে, অ্যাট এভরি সিচুয়েশন, প্রত্যেকটা পরিস্থিতিতে, বাই কিপিং হিজ হেড অ্যাট এভরি সিচুয়েশন, প্রত্যেকটা পরিস্থিতিতে বা সকল পরিস্থিতিতে। পরের সেন্টেন্সটিতে, কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে দলের জন্য গোল করাটা মেসির বড় গুণ। তো এই সেন্টেন্সটি কিভাবে বলবো আমরা, ইট ইজ আ গ্রেট ভার্চু অফ মেসি টু কিপ হিজ হেড ইন ডিফিকাল্ট সিচুয়েশন অ্যান্ড স্কোর ফর হিজ টিম। দেখো এই সেন্টেন্সটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, যে মাথা ঠান্ডা রাখাটা মেসির একটি বড় গুণ। তো এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ। তো ইট ইজ আ গ্রেট ভার্চু, এটা একটা বড় গুণ কার, মেসি, অফ মেসি। টু কিপ হিজ, এখানে হিজ বলতে মেসিকে বোঝানো হয়েছে। টু কিপ হিজ হেড অর্থাৎ মাথা ঠান্ডা রাখা, কখন, কঠিন পরিস্থিতিতে, ইন ডিফিকাল্ট সিচুয়েশন, এবং কি করা, অ্যান্ড স্কোর ফর হিজ টিম, স্কোর বলতে যে দলের জন্য গোল করাটা তার একটা বড় গুণ, এবং মাথা ঠান্ডা রাখাটাও কিন্তু তার একটা বড় গুণ কঠিন পরিস্থিতিতে। এবার দেখি পরের সেন্টেন্সটা কি আছে, রঞ্জন মন শান্ত রাখার জন্য প্রতিদিন ধ্যান অনুশীলন করে। রঞ্জন প্র্যাকটিসেস মেডিটেশন রেগুলারলি টু কিপ হিজ হেড। তাহলে দেখো এখানে সেন্টেন্সটা আমরা দেখছি যে প্রতিদিন রঞ্জন এটা নিয়মিতভাবে করে। তো নিয়মিতভাবে যে কাজটা করা হয় সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা লিখতে পারি বা আমরা সেটা লিখবো। তো এখানে সেটাই রয়েছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো রঞ্জন প্র্যাকটিসেস, রঞ্জন অনুশীলন করে, কি অনুশীলন করে, মেডিটেশন, ধ্যান অনুশীলন করে, প্রতিদিন, রেগুলারলি, কি করার জন্য, মন শান্ত রাখার জন্য, টু কিপ হিজ হেড অর্থাৎ তার মনটাকে শান্ত রাখার জন্য। তাহলে তোমরা দেখলে যে কত সহজেই আমরা কিপ ওয়ান হেড এই ফ্রেজটি ব্যবহার করে আমরা প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম, এবং পরবর্তীতে তোমরা কিন্তু এই ফ্রেজটি ব্যবহার করে নিজেদের কনভারসেশনে ইউজ করবে, এবং লেখাতেও এই ফ্রেজটি সহজেই তোমরা ব্যবহার করতে পারবে। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রতিনিয়ত আমার ক্লাস দেখতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।